ক্ষীরপাই বাস টার্মিনাস তৈরিতে তৎপরতা, জায়গা দখল মুক্ত করল পুরসভা। 2022 সালের 17 মে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান দাবি জানিয়েছিলেন ক্ষীরপাই হালদারদিঘিতে একটি বাস টার্মিনাস করার ব্যবস্থা করতে হবে। ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের আবেদনে সাড়া দিয়ে বাস টার্মিনাস তৈরিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাস স্ট্যান্ডটা যদি মানে হয়েছে অনুমোদন, কোনো আর্থিক কোনো সহযোগিতা এখনো পাইনি। এগুলো এসে কোনো থাকে। আমি যেখানে মিছিল করতে গেছিলাম আমি ওখানে যাইনি। না, যেটা আপনি ওই বাস স্ট্যান্ড যেটা প্রস্তাবিত তার পাশ দিয়ে হেঁটে গেছেন হালদার দিকে, সে কালী মন্দিরের কাছ দিয়ে আমি হেঁটে এসেছি। ট্রান্সপোর্টের কি আছে ভাই, একটা বাস স্ট্যান্ড ওদের করে দাও। বরাদ্দ ব্যয় ধরা হয় প্রায় 2 কোটি। 2024-এর 7 ফেব্রুয়ারি এই বাস টার্মিনাসের ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই, কিন্তু জায়গা বেদখল থাকায় কাজে অগ্রগতি ছিল না। এবার কড়া পদক্ষেপ নিল পুরসভা। আজ সেই জায়গা দখল মুক্ত করল পুরসভা। এই চত্বরে বেশ কিছু বেআইনি কাঠামো করে দখল করে রেখেছিল কিছু মানুষজন। পুরসভার কথা মতো সেই কাঠামো আগেই সরিয়ে নেওয়া হয়, কিন্তু এলাকার এক জনৈক ব্যক্তি তার বাড়ি সরাতে চাননি। পুরসভার কথায় কোনো কর্ণপাত করেননি, তাই পুরসভার দাবি একরকম বাধ্য হয়েই তা ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। জায়গা দখল মুক্ত করতে হাজির ছিলেন চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান সহ বিশাল পুলিশ বাহিনী। ক্ষীরপাই থেকে বিপ্লব সরকারের রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের টোটাল রেকর্ডভুক্ত জায়গা। আমরা বারবার বুঝিয়েছি যারা বেদখল করে বসে আছে যে ওইটা আমাদের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের যে ডেভেলপমেন্ট তার ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে আছি এবং অনেকবারই আমরা বুঝিয়েছি, পৌরসভাতে আলোচনা করেছি, দেখবো বলে ওরা কিছুটা অংশ ভেঙে বাকিটা রেখে দিয়েছে। আমরা বলেছিলাম যে সম্পূর্ণটা না ভাগলে কোন থেকে একটা পেছনের যারা আছে বসতি তাদের জন্য একটা রাস্তা প্রয়োজন এবং ওইটা খুবই জরুরি। ওনাকে সেটা বুঝিয়েছি যে আপনার এই যে নিজস্ব জায়গা আছে তারও গুরুত্ব বেড়ে যাবে এখানে বাস স্ট্যান্ড হলে, কিন্তু কোনোটাতেই উনি রাজি হয়নি বা কর্ণপাত করেন। স্বাভাবিকভাবে আমাদেরকে দ্রুত এই বাস স্ট্যান্ড উদ্বোধন করতে হবে। সেই উদ্বোধনের স্বার্থে, কারণ অনেকদিন হয়ে গেল, কাজ অনেকটাই এগিয়ে গেছে, প্রায় 80% কাজ হয়ে গেছে, আর একটু কাজ বাকি। সেই জন্যই আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ওই বাড়িটা যাতে সরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা প্রশাসনকে দিয়ে আমরা করি।